হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভূমিস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন সবে স্টেশনে নেমেছি ট্রেন থেকে, আর এটা হচ্ছে আমাদের পুরো সোনারপুরেই নেমেছি, কারণ আমি তো ক্যানিং থেকে আসছি। ক্যানিং থেকে আসার পরে এখানে নেমেছি কারণ আর কালকের ব্রাইডাল লুকে দেখতে পাচ্ছ ভুরুটা আমার সেভ রয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো আমরা দুজনেই যাচ্ছি, আমি আর আমার ফ্রেন্ড। আর এখন আমরা চলে যাচ্ছি মানে আরেকটা প্ল্যাটফর্মে, 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ওখান থেকে চলে যাব সোজা বারুইপুর লোকালে। আর বারুইপুর লোকালটা এখনও পর্যন্ত আসেনি, সেই কারণে একটু হাঁটার সময় দিয়েছি, সেই কারণে আমরা এখন টপকে চলে যাব। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, বাট সেগুলো তোমাদের শেয়ার করতে পারি না, কারণ অনেক সকালে উঠি তো, আর ফোনটা ওইভাবে চার্জে পড়ে থাকে, আর সেইভাবে আর কি তাড়াতাড়ি করে সব কিছু দেখানো সম্ভব হয় না। প্রতিদিনের রান্নাবান্নাটাও দেখাতে ভালো লাগে না। তো ট্রেনটা চলেছে কিন্তু মানে খুব স্পিডে যাচ্ছে বারুইপুরে, জানি মানে আজকে দেখছি ফার্স্ট টাইম মল্লিকপুর থেকে বারুইপুর গামী ট্রেনটা এত স্পিডে যাচ্ছে, সত্যি খুবই মানে ভালো লাগছে। আমরা তাড়াতাড়ি পৌঁছেও যাব। আর আমি কেমন একটা শ্যুট করছিলাম আর ভাবছিলাম যে ফোনটা এবার মনে হয় পড়েই গেল, কারণ খুব জোরে একটা হাওয়া দিচ্ছিল, ভীষণ পরিমাণে হাওয়াটা হচ্ছিল। এত হাওয়া হচ্ছিল আমি শুধু ঘাবড়েই যাচ্ছিলাম। তারপর এখানে এসে দেখছি চারিদিকে পুরো মাঠটা পুরো ফাঁকা, আর আমাদের দুজনের রুম নাম্বারটা পুরো আলাদা ছিল। আর আমরা রুম নাম্বার ওখান থেকে চেক করে এসে তারপরে এখানে এসে বসেছি, কারণ মনটাও খারাপ ছিল যে কী করে আমাদের এক্সামগুলো শুধু আলাদা আলাদা রুমে পড়ে, কারণ দুটো রুমে পড়লে তাও দুজনের শেয়ার হয়ে যায়। আমার অ্যান্সারটা ওর বা ওর অ্যান্সারটা আমার, এরকম একটা কোনো ব্যাপার হয়ে যায়। যাই হোক, সব আনসার তো আর জানা থাকে না, মানে খুব বেশি তো পড়াশুনো করি না, যেটুকু পড়ি সেগুলো নিজের মতো করে দেওয়ারই চেষ্টা করি। এখানে কয়েকটা নোট দেখে নিচ্ছে, চারিদিকে দেখো সবাই গোল হয়ে বসে আছে, সবাই যে যার পড়াটা করে নিচ্ছে। আর আমাদের এক্সাম কিন্তু সকাল 11টা থেকে আবার বিকেল 4টে পর্যন্ত, কারণ সকাল 11টা থেকে একটা পেপার রয়েছে, 11টা থেকে একটা, সেটাও হচ্ছে 50 মার্কস, আবার 2টো থেকেও 4টে, মাঝখানে 1 ঘন্টা বিরতি রয়েছে, সেখানে খাওয়া দাওয়ার টিফিন, যেখানে ইচ্ছা ঘুরতে যেতে পারো। গত বছর তো আমার কলেজটা ছিল বাঘা যতীন সম্মেলনী, ওখানে তো শপিং মলে চলে যেতাম। তোমরা হয়তো অনেকেই দেখেছো, বা যারা আমার ডেলি কন্টিনিউ ব্লগ দেখো তোমরা হয়তো অনেকেই জানো যে আমার গত বছর যেখানে এক্সাম ছিল না, আমার এক্সামের পাশেই ছিল শপিং মল। আর সেই শপিং মলে চলে যেতাম, গিয়ে অনেক কিছু ঘোরাঘুরি, মানে শপিং মল তো জানোই কত বড় হয়, সেরকম আর কি, খুব বেশি ঘুরতাম। তো অবশেষে আমার এক্সামটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। চলো বাড়ি ফিরি। বাড়ি ফিরলাম, অনেক কিছু গল্প হলো তোমাদের সাথে, আর এখানে এসেছি এই যে পকোড়াটা নিয়ে। আর এক্সামটা কেমন হলো সবার আগে তোমাদের বলি, এক্সামটা খুব ভালো একটা হয়নি, কারণ আমাদের মানে জানা প্রশ্ন খুবই কম এসেছে, তবুও যেটুকু হয়েছে মানে আমাদের পাস করার মতো নম্বরটুকু হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ কিছু সস নিয়ে এসেছিলাম, আর আজকে রান্না বান্নাটা সব মাছের ঝোল করব, আর করব মূলো দিয়ে শিম ভাজা, আর আজকের এই দুটো তরকারি হবে। তো চলো আমরা এখন ঝটপট করে এটা খেয়ে নিই। আর মেয়েকে আগে একটু সসটা দিয়ে দিচ্ছি, আর এই সসগুলো একদম বাজে জানো তো, খুব কালার একদম গাঢ় প্রকৃতির। কিষানের সসটাই সবথেকে ভালো বলে আমি মনে করি। তোমরাও কি মনে করো সেটাও কিন্তু জানাবে, আর একটা করে লাইকও করে দিও। তো আবারও এক্সাম রয়েছে জানুয়ারির 12 থেকে 12ই জানুয়ারি এবং 18ই জানুয়ারি, 2 দিন আবার এক্সাম। তারপর ফেব্রুয়ারি মাসেও একদিন এক্সাম। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে ওর বাবা সব সবজিগুলো কেটে দিচ্ছে, আর সবজি কেটে দিলেই হবে রান্না। তো বন্ধুরা এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পর ভিডিওটা মানে শেষ করার জন্যে। 9টা 17 বাজে এখন। খেয়ে নিয়েছি, আর খুব ঠান্ডা বাইরে, দেখো এই যে জ্যাকেটও পরে নিয়েছি। আর খাওয়া দাওয়া তো করতেই হবে, কারণ সারাদিন অবস্থা সিরিয়াস ছিল, এসে রান্না করেছি, করে খেয়েছি। আর আজকের হয়েছিল মাছের ঝোল আর মূলো আর শিম ভাজা, ঠিক আছে। তো সেসব পর্ব তোমাদের দেখাতে পারিনি, কারণ ফোনটাও চার্জে বসানো ছিল, ফোনে গান চলছিল। আর ওই রুমটাতে এখন ঘুমোবে, আর আমি এখন ওই রুমে চলে যাবো, লজ্জা পেয়ে যাচ্ছে। তো চলো তোমরা ভালো থেকো,
আর একটা লাইক করে দিও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আমাদের এক্সাম সেন্টারটা সেটাও জানিও, ঠিক আছে? তো চলো। একদম বাজে লেগেছে, কারণ ওখানে শ্মশান ঘাট ছিল, আমি ভয় পেয়ে গেছি। আরে বাস, সত্যি একদম মানে কলেজের একদমই পাশে পুরো শ্মশানটা। জীবনে প্রথম 1 মিনিটের দূরত্ব। 1 মিনিট ওই রকমই। কি অবস্থা? কিন্তু সমস্ত যা হরি বলো কি বলো হরি সব কিছু আমরাই শুনতে পাচ্ছিলাম। এক্সাম দেবো কি সেই সব শুনতে শুনতেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। তো চলো টাটা।